ভোলা মাছের যে কয় রকমের রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা আমার সব থেকে বেশি পছন্দের, আর তার সঙ্গে সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। আর বানানো তো অবশ্যই সোজাই। আপনারা যদি কখনো বাড়িতে ভোলা মাছ আনেন, একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 4 পিস ভোলা মাছ নিয়েছি। মাছগুলো বেশ বড় ছিল এবং পেটের ভেতরে ডিম যেমন ছিল সেরকম তেলও ছিল। মাছগুলো বড় থাকায় আমি এগুলোকে এরকম 2 পিস করে ভাগ করে নিয়েছি। এরপরে এখানে অল্প একটু নুন, হলুদ এবং অল্প সর্ষের তেল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তেল দেওয়ার কারণ, মাছটা যখন নুন হলুদ মাখিয়ে শুধু তেলে ছাড়বেন সেই সময়তে ফাটতে পারে। তো সেই কারণে আগে থেকে যদি তেল মাখিয়ে রাখা হয় তাহলে মাছটা যখন ভাজবেন কড়াইতে সেই সময়তে কিন্তু গায়ে তেল ছিটকবে না। এটা একটা ছোট্ট টিপস। দেখতে পাচ্ছেন নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং একটুখানি সর্ষের তেল দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম। মাছটা রান্না করতে আমার এখানে খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হচ্ছে না। চলুন দেখিয়ে দিই কী কী লাগছে। এখানে প্রথমে আমি পেঁয়াজ, আদা এবং রসুন অল্প একটু পরিমাণে বেটে নিয়েছি। আমি এখানে একটা পেঁয়াজ, 1/2 ইঞ্চিরও কম আদা এবং 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি। আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়ে যখন দেখবেন ধোঁয়া উঠছে, সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। আমি এখানে দুবারে মাছটা ভেজে নিয়েছি, একবারে 2 পিস করে মাছ দিয়েছি। মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। 2 মিনিটের জন্য 2 সাইডটাকে এরকম হালকা করে ভেজে নিলেই সুন্দরভাবে মাছটা ভেজে নেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু 2 পিঠটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একে একে মাছগুলোকে তুলে নিতে হবে প্লেটে, এবং এই একইভাবে কিন্তু আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবার যদি আপনারা মনে করেন যে তেলের পরিমাণটা মাছ ভাজার পরে বেশি থাকছে, তো সেক্ষেত্রে তেলটা একটু কমিয়ে রাখতে পারেন। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে ওই একই তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন হিসাবে, এবং তারপরে আলুগুলো যেগুলো আগে থেকে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে এবার 1.5 থেকে 2 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময়তে ওপর থেকে অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ দিয়ে দিতে হবে, যাতে নুনের খুব সুন্দর একটা ফ্লেভার আলুর মধ্যে ভাজার সময়তে অ্যাড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সাইডে বেশ হালকা লাল রঙের কালার চলে এসছে। এই মুহূর্তে তেল থেকে একে একে আলুগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। আলুগুলোকে কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে কুচনো পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিয়ে যখন দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে, হালকা গোল্ডেন ব্রাউন, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিতে হবে ওই আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের যে মশলাটা সেইটা। এবারে এই মশলাটাকে ভেজে নিতে হবে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য। যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে আসছে, মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন এখানে দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবং তারপরে টমেটোটাকে আরও 1 মিনিটের জন্য ভেজে নেব। আর এরপরে আমি আস্তে আস্তে যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুসারে প্রায় 1 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে হলুদ, 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে প্রায় 1/2 চা চামচ পরিমাণে চিনি, এবং তার সঙ্গে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত এরপরে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, এবং
তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ফুটে গিয়েছে, একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব এবং মাছ দেওয়ার পরে আরও 1-1.5 মিনিটের জন্য মাছ দিয়ে ঝোলটাকে ফোটাতে হবে, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে অ্যাড হয়। মাছ দেওয়ার পরে ঝোলটা যখন ফোটাবেন, সেই মুহূর্তে মাছটাকে 1-2 বার ওলট পালট করে দেবেন, যাতে খুব সুন্দরভাবে মাছটা ঝোলের মধ্যে ডুবে থাকে। তো এরকমভাবে 1.5 থেকে 2 মিনিটের জন্য ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টিং মোডে রেখে দিলেই দেখবেন এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আমার তো ভীষণ পছন্দের। আপনারাও যদি কখনো বাড়িতে ভোলা মাছ আনেন, তাহলে এইভাবে একবার ভোলা মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। এত সুন্দর খেতে লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি এই ভোলা মাছের ঝোল থাকে, ব্যাস আর কিছুই চাই না। চলুন এবার আপনাদেরকে সার্ভ করে দেখাই। আজকের যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, এটা তো ভোলা মাছ দিয়ে খেতে ভালো লাগেই, তবে আপনারা যদি অন্য কোনো কাটা মাছ, যেমন ধরুন রুই, কাতলা, মৃগেল, মাগুর, এরকম যে ধরনের যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। খেতেও সেই সুন্দরই লাগবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে যদি কখনো বানিয়ে থাকেন কোনো মাছের রেসিপি, খেতে কেমন হয়েছিল নিজের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখন আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন রান্না হওয়ার পরে, তারপরে কিন্তু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতাও অ্যাড করতে পারেন, তাতে রান্নার টেস্টটাও খুব সুন্দরভাবে এনহ্যান্স হয়। আমি যেহেতু তখন দিতে ভুলে গিয়েছিলাম, আমি সার্ভ করার পরে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়ে সার্ভ করেছিলাম। বেশ ভালোই লেগেছিল খেতে। বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।